আপনার অনুভূতিটা জানতে চাইব এবং আজকে আপনি এই জয়েন করলেন থানাতে এবং কি কি কাজ করবেন সেই বিষয়ে আপনাদের যদি জানতে চাই। আমার নাম দীপা দেবনাথ, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আমি ধর্মনগর গভর্নমেন্ট এইচএস স্কুল থেকে এসেছি। আমি আজ এই দায়িত্ব পেয়ে অনেক খুশি হয়েছি। আজকের দিনে অনেক মানুষ আসবে, যারা আসবে তাদের সব কেস এবং যা মামলা আছে সব কিছু দেখার চেষ্টা করব। সাথে আমাদের ম্যাম স্যার সবাই থাকবেন এবং আমাদের এখানে আমার ম্যাম আছেন, সব উপস্থিত আছেন। সবাইকে নমস্কার। আমি অনেক খুশি হয়েছি এখানে এসে আজকে। নমস্কার। জীবন প্রথম আজকে আপনি ওসির দায়িত্ব পেলেন, আপনার কি আগামী দিনে ইচ্ছা আছে এই পুলিশে জয়েন করার? এইরকম ডিফেন্সে বা ওইরকম ইচ্ছা আছে যাওয়ার, বাদ বাকিটা পড়াশোনা করে তারপর হওয়া যাবে। আসবো ডিফেন্সে। একটা থানার ওসি হতে গেলে তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আপনি কি কি সমস্যার সম্মুখীন হবেন এবং কি বার্তা থাকবে আপনার উত্তর জেলার ধর্মনগরবাসীর জন্য? আজকে যারা ওরা আসবে ওদেরকে যা কেস থাকবে এগুলো দেখা হবে এবং আমাদের যারা আছে থানাতে ওরা দেখবে এবং যারা মানুষ আসবে ওদের যারা সহযোগিতা করে পুলিশের সাথে যেন ভয় না পায়, এটাই আর কি সবাইকে বলছি, যাতে এই এলাকাটা ভালো থাকে, এটাই আমরা চাই। তুমি একজন নারী, যেহেতু তুমি ধর্মনগর ওমেন পিএসে দায়িত্বভার গ্রহণ করেছো, সেই বিষয়ে দিকে লক্ষ্য রেখে নারীদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দেবে? যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে চাইল্ড ম্যারেজ হয়, এইসব দিকে তুমি কি বার্তা দেবে গার্জেনদের প্রতি একজন ওসি হয়ে? এগুলো করা একদম ঠিক না, কারণ ওই মেয়েটার তো পড়ারও ইচ্ছে থাকতে পারে, মেয়েটা নিজের পায়ে দাঁড়ানোটা অনেক দরকারি। জন্য চাইল্ড ম্যারেজটা এখন ঠিক না। 21 বছর হওয়ার পর বিয়েটা করা অনেক জরুরি, এটাই বলবো। ঠিক আছে। গভর্নমেন্ট এইচএস স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী। আজ আমি এখানে নতুন এসেছি। নাম রূপাঞ্জলি দে। আমার ছোটো থেকে ইচ্ছে ছিল যে আমি পুলিশে যাব, ধর্মনগর মানুষগুলোকে রক্ষা করার ইচ্ছা আমার, নারী থেকে করার ইচ্ছা, সবাইকে রক্ষা করার আমার খুব ভালো লাগে। আপনি কি বড় হয়ে কি পুলিশ অফিসার হতে চান? হ্যাঁ। আজকে তো আপনাদের জন্য যে ব্যবস্থা করা হলো, আপনারা সবাই আজকে বিভিন্ন পদে এখানে বসেছেন। হ্যাঁ। এটার মেন উদ্দেশ্য হলো যেটা পুলিশ সুপার স্যার বললেন যে আপনাদেরকে অনুপ্রাণিত করা, যাতে পুলিশের মধ্যে আরও সংখ্যক যারা মানুষ আছেন যারা পুলিশকে ভালোবাসেন তারা যাতে থাকতে পারেন। আপনি কি আগামী দিনে পুলিশে আসতে চান? হ্যাঁ। আজকের আপনার অনুভূতিটা কী? আমার অনুভূতি আমার ভালো লেগেছে। এই বিষয়ে কি আপনি আপনার স্কুলের কিংবা আপনার যে যারা সহপাঠীরা আছে তাদের সঙ্গে কি আরও তাদেরকে উৎসাহিত করবেন? হ্যাঁ, করব। আপনি অন্যান্যদের প্রতি কি বার্তা দিতে চান এই ব্যাপারে, পুলিশে আসার ব্যাপারে বা পুলিশের কাজে যোগ দেওয়ার ব্যাপারে কি বার্তা দিতে চান? ওদেরকে নিশ্চয়ই বলবো যে পুলিশ হওয়াটা অনেক জরুরি, নিজের সেলফ ডিফেন্সটা রক্ষা করাটা অনেক জরুরি।